ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা ওই ইন্টিগ্রেশনের একটা গুরুত্বপূর্ণ টপিক প্রতিস্থাপন সম্পর্কে জানব। এই প্রতিস্থাপনটা কেন, কি জন্য করি? যখন আমরা দেখি যেখানে ইন্টিগ্রেশনের খুব সহজভাবে করতে পারছি না, বা ডাইরেক্ট যে প্রিন্সিপাল রুলগুলো আমরা ইন্টিগ্রেশনে জানি সেটা সহজে অ্যাপ্লাই করতে পারছি না, তখন সেই প্রিন্সিপাল রুলে কিভাবে আনবো সেইটা অনুযায়ী আমার একটা পাঠকে ধরে নেওয়া হয়। সেই ধরাটাকে আমরা প্রতিস্থাপন হিসেবে বলি। এবারে এই প্রিন্সিপাল রুলে আনতে গেলে শুধু প্রতিস্থাপন নয়, আর একটা মেথডও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টিগ্রাল বাই পার্টস বা ইন্টিগ্রেশন বাই পার্টস, যাকে বলা হয় বাংলায় আংশিক সমাকলন পদ্ধতি। আর আরেকটা ফার্স্টে বললাম কি, প্রতিস্থাপন পদ্ধতি, যেটা ইংরেজিতে বলা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। তো আজকের আমাদের টপিক কি, সাবস্টিটিউশন মেথড থাকবে। সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, এই সাবস্টিটিউশন মেথড বা বাংলা আমরা কি বলছি, প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে আমরা আজকে জানব। এটা কি, সাপোজ আমরা একটা এক্সাম্পল নিয়ে বুঝাই ভালো সুবিধা হবে। ধরো ইন্টিগ্রেশন sin ax plus b dx, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। আমরা যখন ইন্টিগ্রেশন করেছিলাম এরকম ছিল ইন্টিগ্রেশন sin x dx, তার জন্য এটা আমরা কি করেছিলাম যে cos a minus cos x plus c, এটা আমরা জানি। কিন্তু এই ক্ষেত্রে x এর জন্য dx এলো, এখানে ভ্যারিয়েবলটা x, কিন্তু এখানে x নাই, টোটাল একটা লিনিয়ার ইকুয়েশন ফর্মে একটা ax plus b টার্ম আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে আমার যদি এটা x থাকতো আর d এর পাশে এরকমই থাকতো সমান ইন্টিগ্রেশন sin, এটা ধরো ax plus b, আর এখানে dx, এই টোটালটা যদি x মনে করি তাহলে dax plus b এই ফর্মটা থাকতো, তাহলে আমরা বলতাম মাইনাস cos ax plus b plus c, এরা বলতে পারতাম। কিন্তু আমার এখানে কিন্তু অনলি dx আছে, অনলি x, আর এখানে x এর জায়গায় ax plus b। তখন আমাদের এটা সাবস্টিটিউশন করতে হবে। এইখানে অ্যানসারটা কিন্তু সঠিক নয়, এটা আমি বসালাম জাস্ট। তাহলে এই যে আমি বসিয়ে দিলাম x এর জায়গাটায়, তাহলে সেইটাকে আমাকে ধরতে হয়। ধরি ওই ax plus b সমান z। বিশেষ করে আমরা কি কি ধরবো, z ধরবো বা utp, z utp, এইগুলো ধরলে ভালো সুবিধা হয়। এইগুলো ধরবে z ut আর p, এইগুলো একটু মনে রাখবে। তাহলে ax plus b যদি z ধরি, তাহলে এইটাকে যখন আমরা ডেরিভেটিভ বা অন্তর্কলন ডিফারেন্সিয়েশন করব, তখন কি হচ্ছে, এটা ধ্রুবক x এর জন্য dx, এটা 0, এটা dz। তাহলে এখানে dx টা কি বের হচ্ছে আমার dz বাই a। এই যে dx এর জায়গা আমরা চেঞ্জ করব, করলে কি হবে, তাহলে আমার sin ax plus b টাকে আমরা ধরেছি z, আর dx এর জায়গায় আমার যেটা বের হচ্ছে কি dz বাই a। তাহলে 1 বাই a বাইরে করে sin z dz। এবারে এটাকে তো আমরা সূত্র লাগাতে পারি মাইনাস cos z plus c। এবারে 1 বাই a মাইনাস আগে করে cos, এই z এর মানটা আমরা যেটা ধরেছিলাম এইটা x plus b এখানে বসিয়ে দেব প্লাস c। এই c কি, সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। তাহলে এই যে আমার অ্যানসারটা বেরিয়ে গেল। তাহলে এই যে ধরা হলো নিজের সুবিধার্থে, কারণ আমার প্রাথমিক যে রুল ছিল sin x dx, কিন্তু x এর জায়গায় ax plus b থাকার জন্য সরাসরি লাগাতে পারলাম না, তার জন্য এটাকে সাবস্টিটিউট করলাম। করার পরে এইভাবে আমরা অ্যানসারটা বের করতে পারি। এবারে এই সাবস্টিটিউশন কি শুধু একটা করা যায়? যেমন ax plus b টাকে আমি z এ কনভার্ট করলাম,
করে dx টাও ভ্যারিয়েবল dz এ গেলাম, কিন্তু এটা কি শুধু অনলি একটা থেকে করা যায় না? এর আরেকটা আমরা নোট নেব কি? আরেকটা নোট কি, যে এটা একটি ধরা যাবে না, প্রয়োজনে আমার প্রয়োজনে একটি ধরতে পারি, দুটো, তিনটে, চারটে, এভাবে আমি যতক্ষণ না আমার সুবিধা আসছে যে কিভাবে আমরা প্রিন্সিপাল, বেসিক প্রিন্সিপালে যতক্ষণ না আসতে পারছি ততক্ষণ আমরা ধরে ধরে যাব। দুবারও ধরতে পারি। আচ্ছা, দুবার ধরা যায় কিনা একটা আমি বেসিক একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ কি দেওয়া যায়, মানে আমরা দুবার ধরবো সেরকম একটা এক্সাম্পল। আচ্ছা, আমি cos sin এর মধ্যে একটা পার্ট নিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 x বাই 2 আর sin কিউব x বাই 2 dx, এরকম একটা ইন্টিগ্রেশন দিলাম। কি বললাম? এইটাকে কমপ্লিট করতে হবে। তাহলে এইটাকে এট ফার্স্ট আমি দেখো, এই যে ফ্র্যাকশনাল পার্ট হাফ আছে, x বাই 2 টাকে আমি ফার্স্ট ধরে নিচ্ছি, ধরি x বাই 2 সমান z। তাহলে x বাই 2 সমান যদি z ধরি, তাহলে এখানে আমরা যদি ইন্টিগ্রেশন করি এটা, তাহলে হাফ, সরি ডেরিভেটিভ, হাফটা ধ্রুবক, তাহলে x এর জন্য dx আর এটা z এর জন্য dz। তাহলে এখানে dx টা আমার কি দাঁড়াচ্ছে? 2dz। তাহলে dx এর জায়গায় আমরা কি বসাবো? 2dz। আর x বাই 2 এর জায়গাগুলো কি বসাবো? z। তাহলে আমার ইন্টিগ্রেশনটা ভ্যারিয়েবল ছিল x, এখন ট্রান্সফার হয়ে যাচ্ছে কিসে? z এ যাচ্ছে। তাহলে এইটা আমার তখন হবে cos টু দি পাওয়ার 4z sin টু দি পাওয়ার qz আর dx এর জায়গায় 2dz। এই 2টা ধ্রুবক সংখ্যা আমরা যদি বাইরে এনে দিই, the integration, এটা ইন্টিগ্রেশন এমনি আমি আগের ক্লাসে বলেছি, এটা ইন্টিগ্রেশন আমরা বলে থাকি, কিন্তু এটা ইন্টিগ্রাল সাইন। আচ্ছা, এখানে cos টু দি পাওয়ার 4z টা রাখি, এই জায়গাটা একটু চেঞ্জ করছি, যে এখানে sin স্কয়ার z রাখছি একটা, আর একটা sin z dz করে রাখছি। এই 2টা বাইরে করে দিয়েছিলাম। এই sin স্কয়ার z এর জায়গায় আরেকটা পার্ট আমরা লিখছি cos টু দি পাওয়ার 4z, এটা 1 মাইনাস cos স্কয়ার z আমরা করতে পারি। তাহলে sin z dz, এটা যদি এর সঙ্গে আমরা গুণ করে দিই, এটা এটা আর এটা এটা, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন কি হবে? cos টু দি পাওয়ার 4z মাইনাস cos টু দি পাওয়ার 6z ব্র্যাকেট ক্লোজ করে sin z dz করলাম। তাহলে আমার ফার্স্টে ছিল কি x বাই 2 দিয়ে, এখানে আমরা x টাকে z এ কনভার্ট করলাম, করে z দিয়ে আবার চলে এলো পুরো ফাংশনটা। এবারে আমরা এই cos z টাকে আরেকবার করছি, আবার ধরি cos z সমান u। ফার্স্ট আমি z ধরলাম, এবার আমি u ধরছি। আচ্ছা, এই cos z এর যদি আমরা ডেরিভেটিভ করি কি হবে? মাইনাস sin z dz সমান du। তাহলে এখানে sin z dz এর জায়গায় কি লিখতে পারি? এটা ওখানে গেল হচ্ছে মাইনাস du। তাহলে এই ক্ষেত্রে আমরা sin z dz এর জায়গায় মাইনাস du, মাইনাসটা বাইরে করে দিচ্ছি, আর এটার জায়গায় আমরা কি ধরেছি? u। তাহলে u টু দি পাওয়ার 4 মাইনাস u টু দি পাওয়ার 6, আর এটার জায়গায় হচ্ছে du। এই যে মাইনাস সিম্বলটা বাইরে এনে দিয়েছি। এবারে এটাকে যদি দুটো পার্ট করি, তাহলে আমার তো চলে এলো বেসিক যে ইন্টিগ্রেশনের যে রুলস গুলো, সেটা চলে এলো। তো যেমন আমরা এটা জানতাম, তো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটা সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, আর এই হরটা নট ইজ ইকুয়াল টু 0, তার মানে n নট ইজ ইকুয়াল টু মাইনাস 1। এই কন্ডিশনটা তো চলে এলো। তাহলে ঠিক এভাবে আমরা দুটো পার্ট নেব, মাইনাস 2 ইনটু ইন্টিগ্রেশন u টু দি পাওয়ার 4 du, এটা মাইনাস মাইনাস প্লাস 2 ইনটু এটা হচ্ছে u টু দি পাওয়ার 6 du, তো এইটা হচ্ছে মাইনাস 2 ইনটু u টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস 2 ইনটু এটা u টু দি পাওয়ার 7 বাই 7, মানে প্লাস c, আর c সমাকলন ধ্রুবক। এবারে u এর জায়গায় যেটা আমরা ধরেছি, প্রথমে আমরা কি ধরেছি? cos z।
cos z বসাবো, আবার যেখানে আমরা ওই z পাবো সেই z এর জায়গাগুলো আবার x/2 বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা মানটা বসানোর পরে কি দাঁড়াবে, সমান এখানে -2/5 u এর জায়গায় আমরা কি লিখব, cos z, আর z এর জায়গায় কি লিখব, x/2। তাহলে আমরা সরাসরি cos টু দি পাওয়ার 5x/2 করে দিচ্ছি, cos টু দি পাওয়ার 5x/2 প্লাস 2/7, এটাও cos টু দি পাওয়ার 7 x/2 প্লাস c, আর এই c যেটা আমরা জানি সমাকলন ধ্রুবক, ওইটি পাশে লিখে দেবে, ব্যাস কমপ্লিট। তাহলে এইভাবে আমি কোন টপিক থেকে এলাম, এটা ওই যে সাবস্টিটিউশন করছিলাম, সাবস্টিটিউশনে যে বলছিলাম যে শুধু অনলি কি একটি ধরা যায় না, এখানে দুবার ধরা যায়। x/2 টাকে একবার ধরলাম, দিয়ে z এ ট্রান্সফার করলাম, আবার cos z টা আরেকটা ধরলাম, তাহলে এটা দুটো ভ্যারিয়েবল ইউজ করলাম, প্রয়োজনে 3টে 4টে আমরা করতে পারি। তাহলে এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ক্লিয়ার? নেক্সট নেক্সটে আমরা আরেকটা টপিক নিয়ে ডিসকাস করি। সাপোজ এই e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা কি জানি, e টু দি পাওয়ার x হয় ডেরিভেটিভটা। তো এর সঙ্গে যদি আমরা কোনো একটা ফাংশন নিই f অফ x, তাহলে এই টোটালটা যখন ডেরিভেটিভ করব, তাহলে ddx অফ এটা যখন করব, তখন u ইনটু v এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইনটু f ডট x প্লাস v ইনটু f অফ x ইনটু e টু দি পাওয়ার x। যদি e টু দি পাওয়ার x যখন কমন নেব, তাহলে f অফ x টা আগে লিখছি, আর এখানে f ডট x টা পরে দিচ্ছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, প্রত্যেকে একবার মন দিয়ে দেখলে বুঝতে পারবো আমরা কি, যে e টু দি পাওয়ার x আর যে ফাংশনটা f অফ x নিয়েছিলাম তার ঠিক ডেরিভেটিভ, তাহলে সেই দুটোকে একসঙ্গে আমরা এইটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এইটাকে এইটা মানে নিতে হবে, এটা ডেরিভেটিভ করেই তো এটা, তাহলে এর পাশে শুধু আমরা যদি dx টা রেখে দিই, তাহলে আমরা যদি এটার ইন্টিগ্রেশন করি, তাহলে এই পার্টটার আমরা ডিফারেন্সিয়েশন করে এই পার্ট পেয়েছি, যদি এর ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমি ওই পার্টই পাবো, f অফ x প্লাস c। তাহলে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c এটা তো পাবো, কারণ এটা তো আমরা ইন্টিগ্রেশনটা বলেছিলাম যে ওই ইনভার্স প্রসেস অফ ডেরিভেশন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, বা রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন আর কল ইন্টিগ্রেশন। তাহলে ঠিক এটা সম্পর্কে আমরা জানি। এবারে এর অ্যাপ্লিকেশন, যেমন একটা অ্যাপ্লিকেশন দিই যে এটা কিভাবে প্রয়োগ হয়। সাপোজ একটা অ্যাপ্লিকেশন আমাকে দিতে হবে, কি দেয়, সাপোজ যদি এরকম দিই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x sin x এর ডেরিভেটিভ, হ্যাঁ sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x dx। আচ্ছা এই ক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার x আর একটু আগে কি বললাম fx যে ফাংশনটা নেব ঠিক তার ডেরিভেটিভটা থাকবে। তাহলে যদি এইটার অ্যানসারটা কি হবে, এটা যদি fx ধরি তাহলে e টু দি পাওয়ার x fx প্লাস c এটা অ্যানসার হবে। এটা আগে তো বললাম, কারণ এটা ডেরিভেটিভ করলে এটা পুরোটা পাবো, তাহলে এটা উত্তর। এবার এটাকে আমরা কিভাবে করব, তো এটা লেখার স্টাইলটা দুটো টাইপের হয়। ফার্স্ট টাইপটা একটু ডিসকাস করছি। এই টাইপ যদি কেউ ফলো করো, সাপোজ এরকমই ধরি f অফ x সমান sin x, অতএব f ডট x সমান cos x। এখানে বসে দিচ্ছি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x, এটা f অফ x হলো প্লাস, আর ওটা f ডট x চলে এলো আর dx, তাহলে এই জায়গাগুলো বসিয়ে দিলাম f ডট x। তাহলে এইটার সমান কি e টু দি পাওয়ার x fx প্লাস c। তো fx এর মানটা কি e টু দি পাওয়ার x
sin x প্লাস c ব্যাস অ্যানসার। এই সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক, ওটা লিখতে হয়। তাহলে হয়ে গেল, এটা ফার্স্ট টাইপ। সেকেন্ড টাইপটা যদি কেউ এভাবে ইউজ করে যে এরকম না ধরে, এই লেখার স্টাইলটা শুধু এরকমই, এই স্টাইলে কেউ করলে ঠিক আছে। সেকেন্ড যেটা বলছিলাম, যদি টাইপটা এভাবে কেউ লেখে, সাপোজ ধরি e টু দি পাওয়ার x sin x is equal to z, এটা ডেরিভেটিভ করছি u v ডেরিভেটিভ আমরা কি জানি, u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v ইনটু u এর ডেরিভেটিভ। তাহলে এটা যদি u ধরি, তাহলে u ইনটু v এর ডেরিভেটিভ হচ্ছে cos x প্লাস v ইনটু u এর ডেরিভেটিভ হচ্ছে ওটাই সমান আমার dz, আর এখানে এর সঙ্গে আমার কি নিতে হয় dx, এটা dz। और এখানে e টু দি পাওয়ার x কমন নিলে cos x sin x, তাহলে sin x টা আগে রাখি, sin x প্লাস cos x dx is equal to dz। তাহলে টোটাল এটার ভ্যালুটা কি বের হলো dz, তাহলে এই টোটাল ভ্যালুটা আমরা কি বসিয়ে দেব dz। তাহলে ইন্টিগ্রেশন dz মানে তো z প্লাস c, ইন্টিগ্রেশন dz মানে z প্লাস c, তাহলে সেই z এর ভ্যালুটা এবার বসিয়ে দেব কত e টু দি পাওয়ার x sin x প্লাস c, c সমাকলন ধ্রুবক লিখবে, c সমাকলন ধ্রুবক, আর এখানে z এর মান বসিয়ে পাই, z এর মান বসিয়ে পাই, এগুলো লিখতে হয়। তাহলে এই দুটো স্টাইল ফলো করবে। তাহলে এই যে আমরা ধরে ক্যালকুলেশনটা করলাম, এই ইন্টিগ্রেশন dz টা তো আমার বেসিক রুট, তাহলে ওইটার থেকে বেসিকে এলাম। তাহলে এইভাবে সাবস্টিটিউশন করে আমরা আমার সুবিধা করে নিয়ে ইন্টিগ্রেশনটা করতে হয়। আচ্ছা, এইটার আরেকটা পার্ট থাকে যেটা পরীক্ষায় পড়ে মাঝে মাঝে, এইটার একটা ভালো एग्जांपल ধরো e টু দি পাওয়ার x 1/x minus 1/x squared dx। আমি ফার্স্টে বলেছি যে আমরা সুবিধার্থে প্রিন্সিপাল এই রুলে আনতে গেলে প্রতিস্থাপন আর বাই পার্টস, এটা বাই পার্টসে হয় আবার প্রতিস্থাপনে হয়। প্রতিস্থাপনটা কি করব, এখানে যদি এটা fx ধরি 1/x, এটা f ডট x টা কি হবে মাইনাস 1/x স্কয়ার, দ্বিতীয়টা চলে আসে। তাহলে e টু দি পাওয়ার x, এটা যদি fx ধরি তাহলে আমার এটা চলে আসছে f ডট x, আর dx টা যেরকম আছে থাকছে। তাহলে এইটার সমান কি করব আমরা, তাহলে e টু দি পাওয়ার x f of x প্লাস c ডাইরেক্ট লিখে দেব, তে f of x এর ভ্যালুটা বসিয়ে দেব 1/x প্লাস c ব্যাস হয়ে গেল। c সমাকলন ধ্রুবক লিখবে আর f of x এর মান বসিয়ে পাই, এখানে c কি সমাকলন ধ্রুবক, আর এখানে fx এর মান বসিয়ে পাই, এটা একটু লিখবে ব্যাস হয়ে গেল। বা ওইবার সেকেন্ড যে টাইপটা বলেছিলাম ওভাবেও করতে পারো, আর যদি এটা এরকম ভাবে কেউ না লিখে এরকম লেখো, ধরি e টু দি পাওয়ার x into 1/x is equal to z, और e টু দি পাওয়ার x into এটা ডেরিভেটিভ করলে minus 1/x square plus v into a এর ডেরিভেটিভ dx is equal to dz, और e টু দি পাওয়ার x কমন গেলে এই 1/x টা আগে রাখছি, minus 1/x স্কয়ার পরে দিচ্ছি সমান dz। তো টোটালটা আমার কি চলে আসছে ইন্টিগ্রেশন dz মানে z প্লাস c, c হলো সমাকলন ধ্রুবক, আর z এর মানটা বসিয়ে দিচ্ছি e টু দি পাওয়ার x into 1/x plus c, z এর মান বসিয়ে পাই, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ওই সূত্রটা সম্পর্কে একটু আলোচনা করলাম। নেক্সট আরেকটা সাবস্টিটিউশনে আসি। সাপোজ দেখো ইন্টিগ্রেশন tan x dx, ইন্টিগ্রেশন tan x dx সমান আমরা কি পেতে পারি, তাহলে tan x এর জায়গায় লিখছি sin x বাই cos x দিয়ে dx। যদি আমরা cos x টাকে ধরি, cos x সমান z ধরি, তে ডেরিভেটিভ করলে কি হয় sin x dx is equal to dz, তাহলে sin x dx is equal to minus dz, তাহলে sin x dx এর জায়গায় minus dz, মাইনাসটা বাইরে করে দিলাম আর এটা z, তাহলে এইটার সমান কি হচ্ছে
log mod z plus c, log mod z plus c। এটা যদি কেউ এরকম লেখে ln mod z plus c, একই ln লিখলে কোনো প্রবলেম। তাহলে এই ক্ষেত্রে আমরা z এর ভ্যালুটা বসাবো, আর c টা কি বলেছি, সমাকলন ধ্রুবক। আর এখানে আমরা log mod z এর ভ্যালুটা কত ধরেছিলাম, cos x, তাহলে cos x বসিয়ে দিই প্লাস c। এই -1 টা log এই cos x এর পাওয়ার যায় প্লাস c, cos টু দি পাওয়ার -1 মানে কি জানি আমরা 1/cos x, আর 1/cos x সমান কি, 1/cos x মানে sec x, 1/cos x সমান কি sec x, তাহলে log mod sec x plus c, ব্যাস এটা বসাতে পারি। তাহলে ইন্টিগ্রেশন tan x dx সমান কি আসছে, log mod sec x plus c। একই ভাবে আমরা ইন্টিগ্রেশন cot x টা বের করে নিতে পারি। ইন্টিগ্রেশন cot মানে cos বাই sin, ওই সাইনটাকে ধরে এভাবে সাবস্টিটিউশন করে বসিয়ে আমরা একটি মান পেয়ে যাব। ক্লিয়ার? এটি হলো। আর একটা দেখি, দ্বিতীয়টা বললাম না, ওটা ইন্টিগ্রেশন cot x dx টা নিজেরা করবে, ওটা log mod sin x চলে আসবে। ইন্টিগ্রেশন cot x dx log mod sin x আসবে। আমি করছি এটা ইন্টিগ্রেশন sec x dx, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি আসতে পারে, আচ্ছা এটা যাই আসুক, আমরা ddx of sec x সম্পর্কে প্রথমে জানবো। এই ddx of sec x মানে কত, ddx of sec x মানে আমরা জানি sec x tan x, এইটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ। তাহলে এই ক্ষেত্রে এইটা sec x, তো তাহলে আমরা এই log হরকে sec x plus tan x আর হরেও sec x plus tan x, log হরকে sec x plus tan x দিয়ে গুণ, এটা একটু মনে রাখবে। log এবং হরকে sec x plus tan x দিয়ে গুণ করলাম, গুণ করে পাই। তাহলে এক্ষেত্রে sec x plus tan x গুণ করেছি, ঠিক আছে। এরপরে এটা যদি আমরা আরো গুণ করে দিই কি হবে, আর গুণ করব না, আমরা রেখে দিই। এরপরে আমরা এইটাকে ধরে নিচ্ছি, ধরি sec x plus tan x সমান z, এইটা ডেরিভেটিভ করলে এই sec x এর ডেরিভেটিভ কি হয়, sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ sec square x, dx সমান dz। এইখান থেকে যদি sec x টা কমন নিই, তাহলে এখান থেকে এটা sec x থাকবে, আর এখান থেকে tan x, আর এই dx টা সমান dz। এই টোটাল ভ্যালুটা মানে dz, তাহলে এই টোটালটার জায়গায় আমরা কি বসাবো, dz, আর এটা সমান কি ধরেছি আমরা z। তাহলে ইন্টিগ্রেশন dz বাই z মানে কি log mod z plus c। দিয়ে এইখানে z এর মানটা বসিয়ে দেব, কি sec x plus tan x plus c। এখানে এই পার্টটাই অ্যানসার। কিন্তু যদি এখান থেকে আমরা ত্রিকোণমিতিতে আরো কনভার্ট করি, তাহলে ত্রিকোণমিতির আমরা তো ফর্মুলা জানি এখান থেকে। আমি জাস্ট এই পার্টটা একটু আলোচনা করছি। ধরো sec x plus tan x, এই sec x plus tan x টা আমি যখন ত্রিকোণমিতিতে ডিসকাস করব, এটা sec x এর জায়গায় কি লিখতে পারি 1/cos x, আর tan x এর জায়গায় sin x by cos x। এইটা যখন লসাগু করব cos x, এটা 1 plus sin x। এই 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos square x by 2 plus sin square x by 2, আর sin x মানে 2 sin x by 2 cos x by 2 হোল ডিভাইডেড বাই cos x মানে হচ্ছে cos square x by 2 minus sin square x by 2। the উপরটা হচ্ছে cos x by 2 plus sin x by 2 হোল তার স্কয়ার ডিভাইডেড বাই এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cos x by 2 plus sin x by 2 into cos x by 2 minus sin x by 2। দিয়ে এটা যখন একটা কাট করে দিচ্ছি, তাহলে cos x by 2 plus sin x by 2 থাকবে। দিয়ে লব হরকে যদি cos x by 2 দিয়ে ভাগ করি, এরপর এখান থেকে
লব এবং হরকে cos x/2 দিয়ে ভাগ, তাহলে হবে 1 tan x/2 1 tan x/2। তো এইখান থেকে অনেক জায়গায় tan π/4 লিখতে পারি, তো এইটার সমান হবে tan π/4 x/2। তার মানে এই জিনিসটা আমার কি বেরালো, tan π/4 x/2। তাহলে এইটা অর দিয়ে এই জায়গাটায় আমরা আবার লিখতে পারি তো log mod tan π/4 x/2 c, এটাও লিখতে পারি। তার মানে দুটো একই। ক্লিয়ার? এইটা গেল আমার ইন্টিগ্রেশন sec x dx টা। নেক্সট আসবো আমরা আরেকটা পার্ট একটু ডিসকাস করলে হয়, ইন্টিগ্রেশন sec টা cosec টা একটু বলে নিই। আচ্ছা, cosec টা ধরো ইন্টিগ্রেশন cosec x dx, এটা করতে গেলে ওরকম ইন্টিগ্রেশন cosec x তার ওই উপরে cosec x মাইনাস cot x দিয়ে লব হরকে গুণ করব, দিয়ে এটাকে যদি আমরা ধরে নিই ওই cosec x মাইনাস cot x সমান যদি z ধরি, তাহলে এইটার ডেরিভেটিভ কি হয়, ddx of cosec x, ddx of cosec x কি হয় আমরা জানি, ওই cosec x cot x আর ddx of cot x minus cosec x cot x। আচ্ছা, cosec x cot x হবে আর একটা হবে কি মাইনাস প্লাস হয়ে যাচ্ছে cosec x square x dx is equal to dz। যে cosec x কমন নিলে, cosec x যদি কমন নিই তাহলে এই cosec x minus cot x dx সমান dz। তাহলে এইটা ইন্টিগ্রেশন dz বাই z দে log mod z মানে হচ্ছে log mod cosec x minus cot x plus c। এইটাকে যদি আমরা tan এ চেঞ্জ করে দিই তাহলে কি হবে, log mod tan x/2 plus c। ঠিক আগেটার মতো আর লিখলাম না। তাহলে এইভাবে আমরা সাবস্টিটিউশন করে ইন্টিগ্রেশন গুলো বের করতে পারি। তো এই যেটা বললাম এইগুলোর উপরে এবারে অন্যান্য কিছু ম্যাথের উপর আমরা ডিসকাস করব। ঠিক আছে, এই ম্যাথের উপর ডিসকাস করব বলতে ম্যাথ ধরো আমাদের পরে বলছি কয়েকটা সিলেক্টেড ম্যাথ, কিন্তু এখন আমি ধরি সাপোজ একটা মনে করো ইন্টিগ্রেশন x কিউব x টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx যদি নিই, এটার থেকে আমরা এটা দুটো টাইপে, এটা তো আমার সোজা ডাইরেক্ট এটা যদি গুণ করে দিই, এটা যদি গুণ করে দিই x টু দি পাওয়ার 7 dx মাইনাস x কিউব dx কমপ্লিট। কিন্তু যদি এই জায়গাটা যদি আমি চেঞ্জ করি একটু, সাপোজ এইটাতে বর্গ টর্গ বা আরো বেশি করে দিই, সাপোজ এইটাতে আমি 10 দিয়ে দিলাম। আচ্ছা, এরকম কি সম্ভব? ধরো x কিউব ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 10, তার মানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 সেটাকে আমাকে অনেকবার ভাঙতে হবে। তাহলে এইখানে যদি সাবস্টিটিউট করি ম্যাথটা কি আমার বেরোবে? একবার আমি ট্রাই করছি। ধরি এইটাকে ধরছি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 সমান যদি আমরা z ধরে নিই, তাহলে এইটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে 4x3 dx আর এটা 0 সমান dz। তাহলে x3 dx সমান কি হচ্ছে dz/4। তাহলে x3 dx ওই জায়গাটা কি হবে dz/4। তাহলে 4টা প্রথমে নিয়ে নিচ্ছি 1/4, আর এইটার জায়গায় আমরা কি ধরেছি z, তাহলে z টু দি পাওয়ার 10 dz হচ্ছে। ক্লিয়ার? তাহলে এইটা তো আমার বেসিক রুলে চলে এলো। এটা
তো এটা যখন চলে এলো তাহলে আমরা এখানে করতে পারি তো z টু দি পাওয়ার 10 প্লাস 1 বাই 10 প্লাস 1 প্লাস c, c টা সমাকলন ধ্রুবক। এরপরে z এর মানটা আমরা কি বসাবো, z এর মান ধরেছিলাম কি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 11 বাই 11 প্লাস c, c সমাকলন ধ্রুবক লিখবার এখানে কি ওই z এর মান বসিয়ে পাই, দিয়ে 1 বাই 44 the x to the power 4 minus 1 whole to the power 11 plus c এর आंसर। তাহলে এভাবে আমরা সাবস্টিটিউট করতে পারি। ক্লিয়ার? এরকম ভাবে আরো একটা ফ্র্যাকশন নিয়ে আমি একটা দেখি, ফ্র্যাকশনের উপরে। মনে করি ইন্টিগ্রেশন dx divided by সাপোজ একটা নিচ্ছি রুট ax প্লাস b নিলাম। আচ্ছা ax প্লাস b নিয়ে এটাকে একবার আমি দেখে নি জাস্ট, যদি মাইনাস করি ax মাইনাস প্লাস b কাট 1/2, হ্যাঁ আর একটা যদি এরকম নি প্লাস root over ax minus b, যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে যদি এরকম টাইপের কোনো ম্যাথ থাকে তাহলে আমার এই হরে যেটা আছে এটা কিন্তু করণী আছে, আমাকে প্রথমে করণে নিরসন করতে হবে। তাহলে এটা করণ নিরসন করতে গেলে লব হরকে কি গুণ করব, কি দিয়ে লব হরকে ধরো এর অপোজিটটা দিয়ে গুণ করলে হবে, উপরটা root x plus b minus root x minus b, নিচটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে, তাহলে x plus b minus x plus b, এটা কেটে গেল আর এটা হয়ে যাচ্ছে আমার dx টা হয়ে যাচ্ছে। এবারে এটা যদি এদিকে আনি 1/2b, দে ইন্টিগ্রেশন কি হচ্ছে root x plus b, এটা ভেঙে নিচ্ছি মাইনাস 1/2b ইন্টিগ্রেশন root x minus b dx। এবারে এই x plus b টাকে যদি আমরা z ধরি, x plus b টাকে যদি z ধরি তাহলে এই ক্ষেত্রে আমার a into dx সমান dz, তাহলে এখানে বসে যাবে তো 1/2b into এটা হচ্ছে আমার ওই z ধরেছি তাহলে z টু দি পাওয়ার হাফ হবে আর dx এর জায়গা হচ্ছে 1/a dz, এখানেই লিখি 1/a dz মাইনাস 1/2b ইন্টিগ্রেশন আর ax minus b টা আমি u ধরছি তাহলে a into dx সমান du, তাহলে এখানে u টু দি পাওয়ার হাফ আর dx এর জায়গায় du বাই a। ক্লিয়ার? তো সমান এটা হচ্ছে 1/2ab ইন্টিগ্রেশন এই z টু দি পাওয়ার হাফ dz আর এটা 1/2ab ইন্টিগ্রেশন u টু দি পাওয়ার হাফ du। তাহলে এবারে আমরা পাওয়ারে যেটা এলো এটার সঙ্গে 1 প্লাস করলে তো আমার অ্যানসারটা চলে আসবে, u টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 আর 1/2ab, সরি এটা u না এটা ছিল z, z টু দি পাওয়ার আর এটা হচ্ছে u টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস c। আচ্ছা এই ক্ষেত্রে আমরা এবারে এই z এর যা e এর জায়গায় দুটো মান বসানো হয়ে যাবে আর আমি আর এক্সটেন্ড করছি না, নিজেরা করবে, জাস্ট বোঝালাম। ক্লিয়ার? আরেকটা ম্যাথ, এবার কয়েকটি ম্যাথ সিলেক্টেড ম্যাথ সেগুলো দিই, যতগুলো মনে আসলো বললাম। সাপোজ এরকম একটা ম্যাথ যদি আসে, কালি খুব ডিস্টার্ব দেখি এটা আছে। সাপোজ একটা ম্যাথ দিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই cos 4x dx, তাহলে এটা কি হবে? এটাকে লিখতে পারি আমরা sin স্কয়ার x cos 4 এর জায়গায় cos স্কয়ার x আর আরেকটা cos স্কয়ার x dx সমান ইন্টিগ্রেশন sin স্কয়ার x বাই cos স্কয়ার x মানে কি হবে tan স্কয়ার x আর 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x dx। এবারে পাশে দেখো ধরি tan x সমান z, ডেরিভেটিভ করলে কি হয় sec স্কয়ার x dx সমান dz, তাহলে sec স্কয়ার x dz বসাবো এখানে z dz
মানে z টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c সমান z স্কয়ার বাই 2 প্লাস c। z এর মানটা আমরা বসিয়ে দেব কি, ধরেছিলাম যেটা tan x, তাহলে এটা হচ্ছে কি হাফ ইনটু tan স্কয়ার z প্লাস c, আর c সমাকলন ধ্রুবক। ক্লিয়ার? এইভাবে ম্যাথ গুলো করতে হবে। নেক্সট ধরো একটা এরকম যদি ম্যাথ থাকে, এগুলো একটু কুইক বলছি যেহেতু আমরা আগে বেসিকটা বুঝালাম, তাই একটু কুইক বলছি, একটু মাইন্ড রাখবে। ইন্টিগ্রেশন ধরো tan স্কয়ার x sec স্কয়ার x, আর এটা হচ্ছে 2 প্লাস tan কিউ x তার হোল স্কয়ার dx। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পার্টটা ধরে নিচ্ছি, ধরি 2 প্লাস tan কিউ x সমান z। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে 0 হবে, আর এটা হবে 3 tan স্কয়ার x, আবার tan x এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার x dx সমান dz। এই পার্টটা কত হচ্ছে dz বাই 3। তাহলে এই জায়গাটা কি করব, 1/3 করে দিলাম, উপরটা dz নিচটা z স্কয়ার। তাহলে 1/3 z টু দি পাওয়ার -2 dz, এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে z টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস c, তে 1 z টু দি পাওয়ার -2 বাই -2 প্লাস c। তো তাহলে -1 এ 6, আর z এর জায়গায় মানটা আমরা বসিয়ে দেব কত, 2 প্লাস tan কিউ x। তাহলে এটা 1 বাই z স্কয়ার হবে 2 প্লাস tan কিউ x তার হোল স্কয়ার প্লাস c বেস। c টা সমাকলন ধ্রুবক লিখবে। তো এইভাবে এগুলো হয়ে যাবে। নেক্সট একটা দেখি, ধরো ইন্টিগ্রেশন এরকম থাকলে, ধরো ইন্টিগ্রেশন x কিউ দিয়ে রুটের ভিতরে x স্কয়ার প্লাস 1 dx। তাহলে এই ক্ষেত্রে আমরা এই x স্কয়ার প্লাস 1 সমান যদি z স্কয়ার ধরে নিই, এটা তাহলে এটা ডেরিভেটিভ করলে 2x dx সমান 2z dz, 2 ক্যান্সেল করে দিলাম, তাহলে x dx সমান z dz। আচ্ছা এখানে x dx তো নাই, তাহলে এখান থেকে ছাড়িয়ে নিয়ে করতে পারি। তাহলে এটা x স্কয়ার করে দিলাম, আর এটা x স্কয়ার প্লাস 1, এখান থেকে একটা x এখানে করে দিলাম, ব্যাস x dx এর জায়গায় z dz বসিয়ে দেব। আর x স্কয়ারের জায়গায় কি বসাবো, z স্কয়ার মাইনাস 1, আর এইটার জায়গায় কি বসাবো, পুরো z স্কয়ার। তাহলে এটা x স্কয়ারের জায়গায় বসাচ্ছি z স্কয়ার মাইনাস 1, আর এটার জায়গায় z স্কয়ার, এটার জায়গায় z dz ইন্টিগ্রেশন। দেন z স্কয়ার মাইনাস 1, এটা হচ্ছে z, এটাও z dz দিয়ে এটা আমার চলে আসছে, এটা গুণ করে দিচ্ছি, z স্কয়ার এটা করলে z4 dz মাইনাস z স্কয়ার dz ইন্টিগ্রেশন। তাহলে এটা আবার z টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস z3 বাই 3 প্লাস c। c সমাকলন ধ্রুবক, আর z এর মানটা বসিয়ে দেবে। কি বললাম, c সমাকলন ধ্রুবক আর z এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট ধরো সাপোজ এরকম কোনো ম্যাথ আছে, ইন্টিগ্রেশন রুট ওভার x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 dx। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো অঙ্ক এইটা। আচ্ছা এইটা আমরা ইন্টিগ্রেশন রুট ওভার x মাইনাস 1 এর নিচে একটা x রাখছি, আর এই যে আরেকটা x4 সেটা বাইরে এলে 1 বাই x স্কয়ার dx হচ্ছে। ক্লিয়ার? মানে এইটা ভিতরে ঢুকলে x4 আর x5 টাকে আমরা ভাঙছি। এইটাকে ভাগের বিচ্ছেদ নিয়ম করলে 1 মাইনাস 1 বাই x হবে, আর এটা 1 বাই x স্কয়ার dx। চলো এটাকে ধরে নিচ্ছি, 1 মাইনাস 1 বাই x সমান যদি আমরা z স্কয়ার ধরি, তাহলে এইটার ডেরিভেটিভ কি হবে, 0 মাইনাস 1 বাই x এর জায়গায় মাইনাস 1 বাই x স্কয়ার dx সমান 2z dz। এইটাকে আমরা 1 বাই মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, তাহলে 1 বাই x স্কয়ার dx কে 2z dz বলতে পারি। তাহলে এটার জায়গায় 2z dz দেবো ইন্টিগ্রেশন, আর এখানে হচ্ছে আমার z স্কয়ার, তাহলে z স্কয়ার তার রুট, আর এটার মান হলো 2z dz।
তাহলে 2টা বাইরে করে এটা জেড জেড, তাহলে জেড স্কয়ার ডিজেড সমান 2 ইনটু জেড কিউ বাই 3 প্লাস সি। সিটা সমান হলো ধ্রুবক, আর এখানে জেড এর মানটা বসিয়ে দেবো এখানে, তাহলে 2/3, আর জেড এর মানটা এখান থেকে কত আসছে দেখি আমরা। জেড সমান হচ্ছে 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1/2 এই জেডটা, তাহলে এখানে 1 মাইনাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 1/2 আর তার সঙ্গে এই 3টা প্লাস সিনেস, এটা অ্যানসার হচ্ছে, এটা মাইনাস। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের উত্তরগুলো বেরোবে। এমাত্র ভালো কথা, একটু ট্রাই করে প্রত্যেকে আবার প্র্যাকটিস করবেন। আচ্ছা নেক্সট আসুন। নেক্সট সাপোজ যদি দুটো লিনিয়ার ফর্মে থাকে, লবে হরে যদি লিনিয়ার ফর্ম বা একঘাত বিশিষ্ট সমীকরণ থাকে, যেমন ইন্টিগ্রেশন 2x 3 বাই যে কোনো একটা ধরে নিচ্ছি 4 সমান ইনটু dx, তাহলে এটাকে আমরা ধরে নেব 3x 4 সমান যদি z ধরি, তাহলে 3 ইনটু dx সমান dz। তাহলে এখানে এই dx এর জায়গায় dz বাই 3, তাহলে 1/3 করে দিলাম, আর এখানে 2 ইনটু এখান থেকে x এর মানটা আমরা ক্যালকুলেট করে বের করে নেব, তাহলে x সমান হচ্ছে z প্লাস 4/3, তাহলে x এর জায়গায় z প্লাস 4 ডিভাইডেড বাই 3 প্লাস 3 ডিভাইডেড বাই এটা z ধরেছিলাম, আর dx এর মানটা কি dz বাই 3 টা আগে নিয়ে নিয়েছি। তো এইটাকে যদি লসাগু করি 2z আর 8 9, তাহলে 1/3 2z আর 8 9 হচ্ছে 17, 2z প্লাস 17 বাই এইটা আমার কত আসছে 3, একটা নিচে আসছে dz dz, এই 3টা বাইরে আবার 19 করে দিচ্ছি ইন্টিগ্রেশন। এটা যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি, তাহলে 2z বাই z প্লাস 17 বাই z প্লাস ইনটু dz সমান 1/9, এই 2টা বাইরে গেলে 2/9 ইন্টিগ্রেশন z z কাটলে dz প্লাস এইটা যদি গুণ করি 17/9 ইন্টিগ্রেশন dz বাই z। এখানে আর কিছু রইলো, বাকিটা আমি করব না, বলে দিচ্ছি। ইন্টিগ্রেশন dz এর জায়গায় z বসিয়ে দেবে, আর এটা ইন্টিগ্রেশন dz বাই z মানে log mod z দিয়ে ওই ভ্যালুটা বসিয়ে দেবে, ব্যাস ক্লিয়ার। নেক্সট তাহলে এই কয়েকটা প্রতিস্থাপন করলাম, মনে হচ্ছে আরেকটা ক্লাস লাগবে প্রতিস্থাপনের উপরে। সাপোজ এরকম ভাবে যদি কোনো অঙ্ক থাকে, ইন্টিগ্রেশন ধরো ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এই ধরনের অঙ্ক থাকলে সরাসরি আমরা ওই এই যে e টু দি পাওয়ার x দিয়ে লব হরকে গুণ করবে, e টু দি পাওয়ার x দিয়ে লব এবং হরকে গুণ করলে এখানে কি হবে, উপরটা e টু দি পাওয়ার x dx হবে, এটা e টু দি পাওয়ার x দিয়ে গুণ করলে e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার হয়ে যাবে, আর এটা 1 হয়ে যাবে। যে e টু দি পাওয়ার x সমান z ধরলে e টু দি পাওয়ার x dx সমান dz হয়ে যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে উপরটা আমরা বেরিয়ে যাচ্ছে কি, উপরটা আমাদের এই e টু দি পাওয়ার x dx কে ওটাকে আমরা dz লিখব, তাহলে ডিস্টার্ব করছে। নেক্সট আচ্ছা, উপরটা আমরা dz লিখব, আর নিচটা কি হবে z স্কয়ার প্লাস 1, এইটাকে আমরা সেই ওই tan ইনভার্স সূত্র, এটা আগে ক্লাস আলোচনা, tan ইনভার্স z প্লাস দিয়ে tan ইনভার্স z এর মানটা কত e টু দি পাওয়ার x প্লাস c, এটা আছে। এটা একটু মনে রাখবে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1 সমান tan ইনভার্স x প্লাস c, সেই সূত্রটা এখানে লেগে গেল। আচ্ছা, এই টাইপের আর অনলি যদি দিই আমি একমাত্র এইটার উপর একটা অ্যাপ্লাই, যদি e টু দি পাওয়ার x যদি এরকম দিই e টু দি পাওয়ার x, আমার তো ওখানে এরকম ছিল, হরে আমার একটু আগে কি ছিল d e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, কিন্তু e টু দি পাওয়ার x বাই e টু দি
পাওয়ার এক্স প্লাস যদি 1 দিই, এটা কিভাবে আমরা সলভ করব? আচ্ছা, এটা করার আগে এট ফার্স্ট এইটা আমরা ভেবে নিই। ধরো ইন্টিগ্রেশন 1 বাই e টু দি পাওয়ার x প্লাস 1 dx এরকম কোন ম্যাথ আছে, তাহলে এটা আমরা কিভাবে করব? এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ে। ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস 1 এরকম টাইপের ম্যাথ থাকলে আমরা ওই e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে লব হরকে গুণ করবে। e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে লব এবং হরকে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে, এটাও তখন e টু দি পাওয়ার মাইনাস x করলে e টু দি পাওয়ার মাইনাস x আর এর সঙ্গে করলে 1 dx দিয়ে এইটাকে ধরে নেবে। e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 যদি z ধরি হরটা, তাহলে এটা e টু দি পাওয়ার মাইনাস x dx, এটা মাইনাস সিম্বল চলে আসবে, মাইনাস x এর ডেরিভেটিভটা সমান dz, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। ইন্টিগ্রেশন এটা হচ্ছে dz বাই z মানে log mod z প্লাস c সমাকলন ধ্রুবক, এবারে e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 করে দেবে, ব্যাস এইটা অ্যানসার বেরোচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা যে অ্যানসার বেরোলো আমার, তাহলে এই ক্ষেত্রে এই ম্যাথটাকে যদি আমি একটু মডিফাই করে একটু ঘুরিয়ে দিই, ঠিক এইটা শুধু উপরে একটা e টু দি পাওয়ার x লাগিয়ে দেব, এই জিনিসটা মাথায় ঢুকলো? এটা ভালো করে একটু দেখে নাও। এইটার উপরে ডিপেন্ড করে আমি যদি ম্যাথটা এভাবে সিলেক্ট করে দিই, সাপোজ ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x প্লাস 1, এখানে কি করব? তখন ওই ম্যাথটা করতে গেলে ধরো e টু দি পাওয়ার x বললাম, তো তখন আমাকে এটাকে ম্যানিপুলেট করতে হবে, নিজের প্রয়োজনে এগুলো করতে হয়, মানে সুবিধার্থে। কিভাবে? সাপোজ ইন্টিগ্রেশন এটা e টু দি পাওয়ার x, এটা প্লাস 1 দিয়ে মাইনাস 1 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। ক্লিয়ার? প্লাস 1 দিয়ে যখন মাইনাস 1 অ্যাডজাস্ট করলাম, হরে কি ছিল আমার e টু দি পাওয়ার x প্লাস 1 dx সমান এটা আমার এইটা নিচে যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি তাহলে dx, আর এটা হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস 1, এটার মান তো x জানি। আর এইটা ঠিক একটু আগে এইটা একটা করলাম, কি করলাম? এরা ম্যাথটা e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে আমরা লব হরকে গুণ করেছি, তাহলে এটাও ঠিক তাই করে ওই কি বেরোচ্ছিল মাইনাস লগ মড e টু দি পাওয়ার মাইনাস x প্লাস 1 প্লাস c বেরোচ্ছিল, আর এই মাইনাস মাইনাস গুণ করলে এটা প্লাস হয়ে যাচ্ছে, ব্যাস এটা অ্যানসার। c সমাকলন ধ্রুবক। ক্লিয়ার? এই এরকম ভাবে ম্যাথগুলো থাকতে পারে। এই জায়গাটা যদি প্লাস 2 বা 3 কিছু দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের প্রয়োগ আলাদাভাবে হবে। ক্লিয়ার? ব্যাস। তাহলে e টু দি পাওয়ার x এর সামনে এলো বলে এগুলো বললাম একটু। নেক্সট আর যদি একটা বলা যায়, এর আরেকটি ক্লাস নিতে হবে মনে হচ্ছে, কারণ টাইপগুলো প্রচুর বাকি রয়ে গেছে। সাপোজ এটা একটা ম্যাথ বলি, ধরো ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার x প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 1 dx, এই টাইপের ম্যাথগুলো কি করবে? ঠিক ওইভাবে আমরা সাজিয়ে নেব। ইন্টিগ্রেশন কি 2 টু দি পাওয়ার x, এটা মাইনাস 1 আছে, মাইনাস 1 নিয়ে প্লাস 2 করে দিলাম, দেন 2 টু দি পাওয়ার x মাইনাস 1 dx। এটা যদি ভাগের বিচ্ছেদ নিয়ম করি, তাহলে এটা কেটে গিয়ে আমার ইন্টিগ্রেশন dx আর 2 ইনটু ইন্টিগ্রেশন dx বাই 2 টু দি পাওয়ার x মাইনাস 1, এটা তো x হলো। আর এখানে আমরা কি করব? একটু আগে বললাম, এই যে 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার মাইনাস x দিয়ে লব হরকে গুণ করব, করলে কি আসবে? 2 টু দি পাওয়ার মাইনাস x, নিচে চলে আসবে আমার 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস x, এটা ধরে নেব 1 মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস x সমান z করব। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব আমরা, এটাতে লব প্রয়োগ হবে, কারণ আমরা যখন ডেরিভেটিভ করব এটাতে আমাদের এই যেমন e টু দি পাওয়ার x এর করেছিলাম কি, ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x dx এভাবে করে দিচ্ছিলাম, কারণ এর সঙ্গে একটা ঠিক একই ভাবে এটা আমরা a টু দি পাওয়ার x যদি ডেরিভেটিভ করি, তাহলে a টু দি পাওয়ার x log a টা নিতে হবে। এখানে যেমন log e নিলে 1 হয়, সেই 1 টা আমরা লিখতাম না, কমেন্ট করতাম, এখানে কিন্তু 2 টা নিতে হচ্ছে। তাহলে এটা যখন ডেরিভেটিভ করব মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস x log 2, আর এখানে মাইনাস x এর জন্য আরেকটা মাইনাস 1 এসে প্লাস dx সমান dz,
তাহলে এইটা জায়গায় হচ্ছে আমার কি, এটা জায়গায় dx তো দেওয়া হয়নি, এটা x প্লাস 2 ইন্টু এইটার জায়গায় চলে আসবে আমার dz বাই এই যে log 2, dz বাই log 2। তাহলে log 2 টা এখানে নিয়ে নিচ্ছি, দে নিচে z দে এটা এবারে log mod z, দে z এর জায়গায় মানটা আমরা বসিয়ে দেব। তো এই যতগুলো আমরা ডিসকাস করলাম এগুলো একটু মাথায় রাখতে হবে, ক্লিয়ার? তাহলে এতগুলো হলো। নেক্সট আর যদি টাইম পাবো কি দেখি, আর দু একটা বললে আর এক মিনিট, তিনটা টাইম আছে, ঠিক আছে? এটা একটু আনসার দেখি। সাপোজ একটা ম্যাথ দিচ্ছি আমি, ধরো এটা খুব ভিভিআই ম্যাথ, পরীক্ষা করে ইন্টিগ্রেশন। ধরো cos x প্লাস x sin x ডিভাইডেড বাই x ইনটু x প্লাস cos x dx। এই ম্যাথটা করতে গেলে একটু মনে রাখবে cos x প্লাস x sin x, এটা প্লাস x করে এটা মাইনাস x করবে লবে, নিচে x ইনটু x প্লাস cos x dx। এই যে এই দুটোকে আমরা ঠিক এটা দিয়ে ডিভাইড করছি। তাহলে একবার লিখছি x প্লাস cos x টা, তার নিচে এটা ভাগ করেছি x ইনটু x প্লাস cos x, আর এইটা একটা জায়গায় করে নিচ্ছি মাইনাস, এখান থেকে x কমন গেলে 1 মাইনাস এটা sin x, তার নিচে একবার x ইনটু x প্লাস cos x dx সমান ইন্টিগ্রেশন। এইটা তো কাট হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন dx বাই x, আর এটা এক কাট হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন 1 মাইনাস sin x ডিভাইডেড বাই x প্লাস cos x dx। এইটা তো আমার log mod x জানি। এবারে এইটাকে আমরা সাবস্টিটিউট করব, x প্লাস cos x সমান যদি z ধরি, এই ডেরিভেটিভ 1 cos x এর জন্য মাইনাস sin x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এটার মান dz হয়ে যাচ্ছে লগটা, তাহলে ইন্টিগ্রেশন dz বাই z সমান log mod x মাইনাস log mod z প্লাস c। এবারে এই z এর মানটা বসিয়ে দেব কি, তাহলে log mod x মাইনাস log mod x, z এর জায়গায় মানটা বসিয়ে দেব x প্লাস cos x প্লাস c। এবার দেখো log a মাইনাস log b, এই log a মাইনাস log b এই জায়গাটা কেউ log a বাই b যদি লেখে নো প্রবলেম লিখতে পারে। তাহলে এটাকে যদি আমরা লিখে দিই log x বাই x প্লাস cos x প্লাস c, নো প্রবলেম। আর c টা হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা ক্লিয়ার মনে রাখবেন। সাবস্টিটিউশনের অনেক টাইম বাকি রয়ে গেল, তা আজকের মোটামুটি যতটা হলো এই এতটাই থাক, এরপরে আরেকটি ক্লাস আমি নেব সাবস্টিটিউশন মেথডে, এতটাই থাক।